সারা বাংলাদেশের চোখ এখন ফেনীতে। পুরো ফেনী তলিয়ে গিয়েছে, ডুবছে সব ঘরবাড়ি। বিল্ডিং এর ওপর তলাতে উঠেও রক্ষা পাচ্ছেন না অনেকে। নিখোঁজ অনেক মানুষ, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। স্মরণকালের সবচেয়ে বাজে সময়টি যেন পার করছে ফেনীবাসী। একটি মানুষও ভালো নেই। জীবনের অনিশ্চয়তা আর উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার হচ্ছে সবার। রাষ্ট্র যদি সব শক্তি দিয়ে ঝাঁপিয়ে না পড়ে, অনেক প্রাণহানি ঘটতে পারে ফেনীতে। কারোর সাথে কারো যোগাযোগ নেই, এমনকি ভলান্টারিও অনেক অংশে ভেঙে পড়েছেন। সবাই প্রাণ বাঁচাতে ব্যস্ত। কয়েকদিন আগেও কেউ ঘুণাক্ষরেও ভাবেনি এতটা খারাপ দিন নেমে আসতে পারে ফেনীতে। প্রশিক্ষিত আর সজ্জিত বাহিনী ছাড়া এই মুহূর্তে ওখানে খুব বেশি কিছু করাটাও মুশকিল। যতই সময় যাচ্ছে, ফেনীতে বন্যা পরিস্থিতি ততই ভয়ঙ্কর হচ্ছে। বন্ধ হচ্ছে না উজান থেকে নেমে আসা পানির স্রোত ও ভারী বৃষ্টিপাত। সবশেষ কি অবস্থায় আছে ফেনী? কতটা ভয়াবহ হতে পারে ভবিষ্যৎ চিত্র? ইতিহাসে আগে এমন কখন হয়েছিল ফেনীতে? কিভাবে হবে সংকট নিরসন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী অঞ্চলে। যত সময় গড়াচ্ছে, পরিস্থিতি যেন ততই ভয়ঙ্কর হচ্ছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। তাছাড়া ফেনী সদর, ফেনী শহর, দাগনভূঞা, সোনাগাজী উপজেলাও পানির নিচে তলিয়ে গিয়েছে। শোনা যাচ্ছে পুরো ফেনী এখন পানির নিচে। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে পুকুর। এখনো হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়। এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। যারা পড়াশোনা কিংবা জীবিকার তাগিদে ঢাকা কিংবা দূরে কোথাও বাস করছেন, তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না। বাড়ির সবাই কি অবস্থায় আছে সেটিও যেন জানার কোনো উপায় নেই। কিছুতেই বন্ধ হচ্ছে না উজান থেকে নেমে আসা পানির স্রোত ও ভারী বৃষ্টিপাত। সেনাবাহিনী বুধবার দুপুরের পর থেকে উদ্ধার তৎপরতা নামলেও রাতে অন্ধকার ও বিরূপ আবহাওয়ার কারণে তেমন তৎপরতা চালাতে পারেনি বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি বন্দীদের বর্তমান অবস্থান জানিয়ে পোস্ট